পাবে না যারা 23 সালে 22 সালে কোটায় 23 সালে কোটায় 24 সালে কোটায় নুল্লাহ জমা করা বিএস গ্লোবাল এমবাসিতে তারা কেউ ভিসা পাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, আজকে অনেক প্রশ্ন আপনারা ইউটিউবে দেখলাম করছেন যে ভাই ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে প্লাস অন্যান্য সমস্যার কারণে আমরা আমাদের পাসপোর্ট কোন পর্যায়ে আছে এই বর্তমান সময় আইসা ভিসা না দেওয়ার অবস্থাতে এখন আপনারা অনেকেই ভয় পেয়ে যাইতেছেন যে ভাই পাসপোর্ট তো চেক করতে পারতেছি না, হয়তো বা এম্বাসি আমাদেরকে ওগুলা রিজেক্ট করে দিছে, এরকম মন্তব্য করে অনেকে কমেন্ট করতেছেন। আরো অনেক কমেন্ট আছে ওই সমস্ত মানে একটা ভয়ের আশঙ্কা, মানে ভয়ের একটা বিষয় নিয়ে আপনারা কমেন্ট করতেছেন যে আমরা চেক করতে পারতেছি না, এটা কি আবার নতুন নিয়ম করলো নাকি নাকি আমাদের আর ভিসা দিবে না, এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। তো আজকে আপনাদেরকে প্রমাণ সহ আমি আপনাদেরকে স্ক্রিন আজকে দেখাই দিব যে আপনারা কিভাবে আপনার পাসপোর্টটা কোন পর্যায়ে আছে এই বর্তমান সময় আইসা সেটা চেক করবেন। প্লাস ইটালি থেকে কয়েকদিন আগে যে ভিডিও তৈরি করছিল সে মনির নামে একজন, সে প্রচুর পরিমাণে কিন্তু পাসপোর্ট নিয়ে মানে এক কথায় নুল্লাস্তা উঠাইছে। তো এখন সে মাথা নষ্ট, তো মাথা নষ্ট হয়ে কি করতেছে এখন ইটালিতে বসে থেকে এই কয়েকদিন আগে যে কয়েকজন গ্রেপ্তার করা হয়েছিল, 3জন ইটালি এম্বাসি থেকে সদস্য সংখ্যা মানে যারা কাজ করতো ভিসা সিন্ডিকেট করে রাখছিল, কোটি কোটি টাকা কিন্তু ওদের জিম্মি করে রাখছিল, এক কথায় ভিসা টাকার মাধ্যমে দেওয়া হইতো। তো ওই যাদেরকে ধরা হয়েছে ওইগুলাকে এমন মানে কড়া কড়া গালি দিয়া সে ভিডিও মেকিং করছে। তো আপনাদেরকে ওই সমস্ত ভিডিও কিন্তু আপনাদেরকে স্ক্রিনে একটু দেখানো হবে, সে আগে কি কথা বলছে এখন বর্তমানে এসে কি কথা বলতেছে। সে আগে বলছে যে ভিসা দেওয়া হবে না, কিন্তু আমি সেই শুরু থেকে বলতেছি যে কোন একটা সমস্যার কারণে বা ফেক নুল্লাস্তার কারণে ওগুলা রিজেক্ট হইতেছে, আর যারা অরিজিনাল আছে ওইগুলা কিন্তু এখনো পর্যন্ত আটকে আছে। তো আজকে আপনাদেরকে ইন ডিটেইলসে কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। আচ্ছা, আপনারা একটু এই স্ক্রিনে ফলো করবেন। প্রথমে তো আমরা প্রথম বিষয়টা ক্লিয়ার করব, সেটা হলো আপনারা কিভাবে চেক করবেন আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে এই বর্তমান সময় এসে, সেটা কিভাবে চেক করবেন আপনাদেরকে ইন ডিটেইলসে স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিব। ভিএফএস গ্লোবালের একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, হতে পারে ওইটা গুগল, হতে পারে একটা ক্রোম ব্রাউজার, অন্যান্য যে ব্রাউজার আপনারা চালান। আচ্ছা, আমরা প্রথমে সরাসরি গুগলেই গেলাম। তো গুগলে যে লিখবেন ভিএফএস গ্লোবাল ট্র্যাকিং, ঠিক আছে, ভিএফএস গ্লোবাল ট্র্যাকিং ইটালি ভিসা, ইটালি ভিসা। তো এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কিন্তু প্রথমে আপনাদেরকে এই যে দেখেন এইরকম একটা ইন্টারফেস শো করবে, আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেন। তো এটাতে প্রথমে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে দেখেন একটা ইন্টারফেস শো করতেছে, নেটওয়ার্কের সমস্যা হলে একটু দেরি হবে, একটু ওয়েট করবেন। এবার এখানে দেখেন লেখা রয়েছে ট্র্যাক এন্ড অ্যাপ্লিকেশন, এখানে প্রচুর সংখ্যক লেখা আছে, এগুলা সব বাদ দিবেন। তো নিচে দেখেন ইউ ক্যান অলসো ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন। এইখান থেকে আমরা আমাদের ইটালির ভিসাগুলো কিন্তু আগে চেক করতে পারতাম, কিন্তু বর্তমান সময় এসে ওইটা কি হয়ে গেছে, একটা আপডেট আসার পরে ফর এই নিচে একদম নিচে দেখেন, এই যে দেখেন এই চ্যাপ্টারের পরে একদম নিচে যে এটা এই যে ক্লিক হিয়ার, এখানে লেখা আছে দেখেন ফর অ্যাপ্লিকেশনস লগড বিফোর 11 নভেম্বর প্লিজ ক্লিক হিয়ার। ওকে, এখানে একটা কোন একটা সমস্যার কারণে 11 নভেম্বর একটা আপডেট দিছে, আপডেটটা কি দেওয়া হয়েছে এখানে প্লিজ ক্লিক, মানে এই বিষয়টা এখানে আপনারা অনলাইনটা চেক করতে পারবেন না, ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন এখানে চেক করতে পারবেন না, এর পরিবর্তে দিছে ক্লিক হিয়ার, এইখান থেকে আপনারা চেক করতে পারবেন। তো দেখেন আমরা সরাসরি এই ক্লিক হিয়ারে টাচ করলাম, আপনারা একটু স্ক্রিনে দেখে নিন। এই যে ক্লিক হিয়ারে টাচ করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমে দেখেন ভিএফএস গ্লোবাল ইএসটি 2001, এরপর দেখেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এই যে এই নাম্বারটা আপনারা স্ক্রিনে একটু ফলো করেন। তো এরপরে দেখেন একটা বক্স আসছে রেফারেন্স নাম্বার, এটা হচ্ছে আপনার যে রিসিপ্টটা আপনাকে ভিএফএস গ্লোবাল থেকে দেওয়া হয়েছিল। আপনারা যদি ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যান, আপনারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আপনাদের জন্য ভিডিওটা বানানো হয় নাই, যারা বেশি বুঝা আপনারা চেক করতে পারেন তাদের জন্য বানানো হইতেছে। যারা এই ভিডিওটাতে মানে আমার গত ভিডিওতে কমেন্ট করছে ভাই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসে, এর কারণে আমরা চেক করতে পারতেছি না, ওদের জন্য ভিডিওটা মেকিং করা। ওকে, আচ্ছা এবার দেখেন এই রেফারেন্স নাম্বারটা হচ্ছে আপনার যখন আপনি পাসপোর্ট আপনার জমা দিচ্ছেন, আপনার উল্লাসটা জমা দিচ্ছেন, তো ওই রেফারেন্স নাম্বারটা আপনাকে একটা কপি দিছে, ওই কপির ভেতরে আছে। আপনার যদি বুঝতে সমস্যা হয় আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা কিভাবে চেক করবেন ওটা আমি দিয়ে দিছি, ওই ভিডিওতে আমরা বলে দিছি। আচ্ছা, এরপরে দেখেন রেফারেন্স নাম্বারটা দিবেন, যদি আপনি ঢাকায় জমা করেন DISAK/ যত তারিখে আপনারা জমা করবেন, এরপর আছে একটা সিরিয়াল নাম্বার, এরপর আছে 01। ওকে, এরপর যদি আপনার চিটাগাঙে জমা করেন CHIT, আপনার ওই রেফারেন্স নাম্বারটা
আপনার সেই রিসিটের ভেতরে আছে, আপনারা ওখান থেকে চেক করে নেন। এবার এখানে দিবেন দেখেন লাস্ট নেম, এই যে এটা হচ্ছে আপনার লাস্ট নেম। তো আপনার নাম যদি হয় ধরেন জাহিদ আছে, তো লাস্ট নেম কি আছে মজুমদার, তো ওই মজুমদারটা কিন্তু আপনার এই লাস্ট নেমের এইখানে দিতে হবে, ঠিক আছে? জাহিদ দিলে হবে না, শুধু লাস্ট নেমটা দিবেন। আচ্ছা, এরপরে একটা এই যে দেখেন এটা ইন্টার দা টেক্সট শোন ইন ইমেজ, একটা ইমেজ দেওয়া আছে আর সি জি কে কে। এটা আপনাদের এটা যদি রিফ্রেশ করা হয় এই ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আরো একটা নতুন আসতে পারে, এটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনাদের ফোনে যেটা আসবে সেটা আপনারা বসাইবেন। এই যে বক্সের ভিতরে ক্লিক করবেন, এই বক্সে ক্লিক করলে আপনার এই ইমেজটা বসাবেন, বসাই দিয়া আপনি সাবমিটে ক্লিক করবেন। ওকে, এই যে এই পাশে উপরেরটা ক্যান্সেলের রিসেটের উপরে সাবমিট, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিসাটা চেকিং হয়ে যাবে। তো আশা করি মোটামুটি আকারে আপনারা বুঝছেন। এখন অনেকেই পারবেন না জানি, না পারলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিংক আছে, আপনারা আমাকে নক করতে পারেন, আমি সময় করে আপনাদের রিসিট আপনি দিয়ে দিবেন, আমার মেসেঞ্জারে দিয়ে দিলে হয়ে যাবে, পরবর্তীতে আমি আপনাদের চেক করে দিতে পারবো। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাদের রিসিট যদি দেন আপনাদের কোনো সমস্যা হবে কিনা, এটার ভিতরে কোনো সমস্যা নেই। আপনার ভিসা দিয়া অন্য কেউ কখনোই কিন্তু বিদেশ যাইতে পারবে না, এটা আপনারা সবাই মাথায় রাখতে পারবেন। আপনার ডকুমেন্ট যদি কাউকে শেয়ারও করেন, সে আপনার কিছুই করতে পারবে না। ওকে, শুধু শুধু আপনার মানে মাথার ভেতরে প্যারা নেওয়ার দরকার নেই, আপনি যে কোনো মাধ্যমে আপনি এটা চেকিং করতে পারবেন। আচ্ছা যাই হোক, এই যে চেকিং এর ব্যাপারটা এটা এখন রাখি। এখন আসা যাক ইটালি থেকে সেই লোকটা মানে মনির, যে প্রচুর সংখ্যক ভিসা উঠাইছিল, মানে নুলাস্তা উঠাইছিল, সেগুলো ভিসা লাগে নাই, সে এখন পথের ফকির হয়ে গেছে, সে আইসা ভিডিওতে বলতেছে, এটা আমার কথা না। আমরা আরো একটু স্ক্রিন ফলো করবেন। দেখেন মনির ভাইকে আমি এরকম বাজে কোনো মন্তব্য করে ভিডিও করতেছি না, সে অনেক আগে ভিডিও দেয়, অনেক প্রচুর পরিমাণে তার আইডিয়া আছে দেখলাম। আচ্ছা, কয়েকদিন আগে সে ভিডিওতে বলছিল যে ভিসা আর কেউ পাবে না যারা 23 সালে 22 সালের কোটায়, 23 সালের কোটায়, 24 সালের কোটায় নুলাস্তা জমা করা ভিএফএস গ্লোবাল এম্বাসিতে, তারা কেউ ভিসা পাবে না। এই কথাও কিন্তু সে বলছিল, আমরা প্রমাণ সহ আপনাদেরকে ভিডিও দিছি, তার ভিডিওতে আপনারা হয়তো বা দেখছেন। তো যাই হোক, এখন সে আইসা আবার উল্টা গান গাইতেছে, মানে সেও জানতো না, ঠিক আছে, সেও জানতো না যে এই সিন্ডিকেটটা তারা করে রাখছে এম্বাসির ভিতরে। এগুলো তো জানার কথা না, এম্বাসির ভিতরে যদি সিন্ডিকেট হয় তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কি করতে পারি, আমাদের কিন্তু কিছুই করার থাকে না। তো যাই হোক, এখন আপনারা একটু স্ক্রিনে ফলো করেন, স্ক্রিনে মানে ফলো করলেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত পরিমাণে একটা মাথার ভিতরে টেনশন হইলেই ভিডিওগুলা করে, একটু দেখেন। রোমাতে কিছু মান্দার পোলা অ্যারেস্ট করছে পুলিশ প্রশাসন, তাদেরকে স্যালুট করি আমি ইটালিয়ান সরকারকে। নজরুল মাঝি, এই মাদার চোদ, তোদের মতো কুত্তার বাচ্চার লাগি এম্বাসি কিনটা লাইছত, রোমাতে যে এম্বাসি আছে মাদার চোদেরা, তোরার কারণে আজকে রাস্তার ফকির হয়েছি মান্দার পোলা। এই নজরুল মাঝি তোরা অ্যারেস্ট করছে, তোরা ডান্ডা বেরিয়ে দিয়ে বাংলাদেশে যেমন ফাড়ায় এবং বাংলাদেশে জনগণ ফিটে মেরালায়। এই নজরুল মাঝি খাঙ্কির পোলা বুইরা হইছ, তোর পোলা মাইয়া আসেনি, তোর পোলা পোলা তোরার কারণে আজকে আমরা মরছি। নদীর ভূতেরা 25 কোটি টিয়া দিয়া মনে কর বাংলাদেশের সিন্ডিকেট তৈরি করছ, রোমাতে থাকি মনে কর আমরার মতো নিরহ মানুষটা অরিজিনাল নুলস্তা ফাঁসাই দিছ খাঙ্কির পোলা। তোরা অ্যারেস্ট করতে খুশি হয়েছি, সরকারকে স্যালুট করি। আর বাংলাদেশ এম্বাসি যেটা রোমাতে আসত, এখনো সোজা হয়ে যা, মাদার চুদেরা এখনো সোজা হয়ে যা, আমরারে কিন্তু ধ্বংস করছ খাঙ্কির পোলারা। সিন্ডিকেট তো তোর বার হুকা দিয়া বইরা দিব। খাঙ্কির পোলারা তোরার মতন বাইঞ্চুদের লাগি আজকে আমরা মরছি। ভাই বেরোদার, রোমাতে একটা সিন্ডিকেট তৈরি করছিল, সিন্ডিকেট অ্যারেস্ট করছে। সিন্ডিকেট এই নদীর ভূতেরা 25 কোটি টাকা দিয়ে কিনা নিতে চাইছিল বাংলাদেশের সব নুলস্তা, 2 নম্বর নুলস্তার মধ্যে সিল মাইরা দিছিল। আমরা অরিজিনাল নুলস্তাগুলি বাতিল করছে, এই খাঙ্কির পোলারা অ্যারেস্ট করছে। আরো আছে কিছু নদীর ভূতেরা অ্যারেস্ট করবো, আমি আছি। এই বাংলাদেশ এম্বাসি যেটা রোমাতে আছে, নদীর ভূতেরা সোজা হয়ে যা, তোর মায়ের হুকা দিয়া বরমু খাঙ্কির পোলা। এই দেলু কিছু কও হ্যার মায়ের ছবি কিরে মাঝির বাচ্চা, মাঝি খানকি মাদার চুদ, শোন তুই বাংলাদেশের নজরুল মাঝি, নজরুল মাঝি। আমি ভিডিওটা শর্ট টাইমে করব বলে ভিডিওটা এখানে আমরা কাট করে দিতেছি। তো আমাদের সেই মনির ভাই প্রচুর সংখ্যক কথা বলছে, এর থেকেও বেশি গালাগালি করছিল ভিডিওর ভিতরে, এই ভিডিওর ভিতরেই। তো যাই হোক, আমরা স্বল্পতার সময় সংকটের কারণে আমরা ভিডিওটা বেশি লং করতেছি না, এখানে আমরা সমাপ্ত টাইনা দিব। তো আজকে প্রথম রোজা, তো আপনারা কে কে রোজা আছেন, রোজা রাখবেন মনে করতেছেন বা রোজা রাখা শুরু করছেন, নিয়ত করছেন যে 30টা রোজা রাখবেন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন। এবং আজকে কারা কারা তারাবি পড়ছেন, আমরা হয়তোবা প্রথম তারাবির দিন এই ভিডিওটা মেকিং করতেছি, জানি না রোজার দিন আপনারা কি ভিডিওটা দেখতেছেন। যদি রোজার দিন ভিডিওটা দেখেন, এই যে খাবারটা কিন্তু আমি রাত্রেবেলা ভিডিওটা মেকিং করছিলাম গতকাল, মানে যদি রোজার দিন মানে প্রথম রোজার দিন যদি ভিডিওটা দেখেন,
তাহলে এই খাবারটা কিন্তু তারাবির সময় রেকর্ড করা এই ভিডিওটা। তো এই খাবারটা আমরা তারাবির সময় খাইছি। তো যাই হোক, আপনারা ভুল বোঝাবুঝি করে কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না যে ভাই রোজার দিন খাওয়া খাই করতেছেন, এটা কিন্তু আমাদের ইসলাম শিক্ষা দেয় নাই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিও। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।